আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি মোহাম্মদ মসিরুদ্দিন দুলাল। সম্প্রতি একটি ঘটনা নিয়ে আমার এই সংবাদ সম্মেলন। বগুড়া জেলার গাবতলী উপজেলায় আমার বোনের বাড়ি। সেখানে আমার বাবা মোহাম্মদ হযরত আলী আমার ছোট বোনের বাসায় বেড়াতে যায়। সেখানে আমার বাবা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমার বোন 26/9/2024 বৃহস্পতিবার বিকেলে আমার ছোট বোন লিপি ফোন করে বলে, ভাইয়া বাবা খুবই অসুস্থ, তুমি আমার বাড়িতে আসো। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এমন অবস্থায় আমি খবর শুনে 26/9/2024 বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওনা দেই। এরপর আমি হাতিগন্ধা থেকে সিএনজিতে রংপুরের উদ্দেশ্যে রওনা করি। পথেই মধ্যে ভোটমারি স্ট্যান্ড এলাকায় সিএনজি বিকল হলে পরবর্তীতে আমি বুড়িমারি থেকে ঢাকাগামী রিমি ট্রাভেলস পরিবহনে যাত্রী বাসে কোনো প্রকার স্কুল ব্যাগ কিংবা কলেজ ব্যাগ ছাড়াই গাড়িতে উঠি। চলতে চলতে এক সময় তিস্তা টোল প্লাজায় পার হয়ে রংপুর কাউনিয়া রেলগেটের সামনে মা সুফিয়া ফিলিংস স্টেশনে রংপুর র্যাব 13 একটি গাড়ি সিগন্যাল দিলে ড্রাইভার গাড়িটা বাম পাশে সাইড করলে গাড়ির হেল্পারকে জিজ্ঞেস করে দরজা খুলে বলে, এ সময় রানা সুপারভাইজার কে? তারপর সুপারভাইজারের ফোনটি কেড়ে নিয়ে 172 নাম্বার ছেলেটাকে খুঁজতে থাকে। ওই নাম্বারের ছেলেটিকে না পেয়ে আমি বাসের সিটে বসা অবস্থায় আমাকে তুলে নিয়ে নেমে আনেন। তারপর আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে র্যাব চেক করা শুরু করে আমাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। প্রিয় সাংবাদিকবৃন্দু, ওই বাসের টুলঘরের ভিতরে টোকেন ছাড়াই 2টি ব্যাগ পান। এর ভিতরে অবৈধ গাঁজা ও পেন্সিল উদ্ধার করে র্যাব 13 টিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, র্যাব সদস্যরা আমার মোবাইল চেক করে ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারের সাথে আমার কোনো যোগাযোগ পায় নাই। তবুও তারা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। গাড়ির হেল্পার র্যাবকে বলে, স্যার ওই ছেলেকে আমি চিনি না, ও আমাকে চেনে না। এরপর আমার কথা না শুনে র্যাব 13 আমাকে জোরপূর্বক তুলে নিয়ে জেল হাজতে পাঠান। প্রিয় সাংবাদিকবৃন্দু, আমার প্রতিপক্ষরা আমার রাজনীতির ক্যারিয়ার নষ্ট করতে একটি মহল ভারতীয় অবৈধ মালামাল দিয়ে আমাকে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করানো হয়। আমার পূর্বে কোনো মাদক মামলা নেই। আমি নিষ্ঠার সাথে হাতিগন্ধা সরকারি আলিমউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমি প্রায় 57 দিন জেল থাকার পর মহামান্য হাইকোর্টের বিচারক মোহাম্মদ আলী ও এসকে তাহসিন আলী আমাকে 6 মাসের জামিন প্রদান করেন। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে আমাকে মাদক মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর অনুরোধ করছি। মসিরুদ্দিন দুলাল।